মাত্র কয়েক মিনিটে রাধারানীর সাদামাটা রূপ বদলে গেল অপূর্ব রাধারানীতে। বিফোরটা ছিল খুবই সাধারণ, কিন্তু আফটারটা আজকে আপনারা দেখতে চলেছেন রাধারানীর এক অপূর্ব শাড়ি ড্র্যাপিং। তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ অবধি দেখুন। আগে আপনারা আমার অনেক শাড়ি ড্র্যাপিং দেখেছেন, তবে এই শাড়ি ড্র্যাপিংটা একদম আলাদা। আপনাদের ভালো লাগবেই, কথা দিলাম। তার জন্য ভিডিওটা কিন্তু শেষ অবধি দেখতে হবে। রাধারানীকে যে শাড়িগুলো পরানো হয়েছে সেগুলো কিন্তু কোনোটাই গোটা শাড়ি নয়, আমার অন্যান্য ঠাকুর থেকে বেঁচে যাওয়া কাপড়। সেগুলো দিয়েই আমি কিন্তু রাধারানীকে সাজিয়ে নিলাম। এই রাধারানীকে পরানোর জন্য কোনো রকম কোনো বেনারসি শাড়ি আমাদেরকে দেওয়া হয়নি। আমাদেরকে শুরুতেই বলে দেওয়া হয়েছিল তোমাদের থানের যে কাটা শাড়ি হয় সেই শাড়ি পরাবে। কিন্তু যেহেতু আমার কাছে এই কাপড়গুলো বেঁচে ছিল, তাই আমি সুন্দর করে রাধারানীকে সাজিয়ে নিলাম। সত্যি কথা বলতে এই কাজটা মানে এত লোকের পছন্দ হয়েছে। আমি যখন কাজ করছিলাম আমাকে প্রচুর মানুষ অ্যাপ্রিসিয়েট করেছে, আর তারা কিন্তু দাঁড়িয়ে এমনকি ভিডিও করে নিয়ে গেছে। তো যাই হোক, এটা আমার কাছে আমার জন্য এক অন্যরকম পাওয়া বলতে পারেন। শাড়ির কুচির কাপড়টা কিন্তু খুব একটা বেশি ছিল না। সেটাকে যদি আমি চওড়ায় নিতাম তাহলে হয়তো পাটটা নিচে কাটতে হতো না, কিন্তু আমার কিন্তু কাপড়ে কুলাতো না। তো সেই কারণে আমি কাপড়টাকে আড়াআড়িভাবে পাটটাকে আলাদাভাবে কেটে নিয়েছিলাম, আর আড়াআড়িভাবে এটাকে কিন্তু কোমর থেকে পা অবধি পুরোপুরি চলে আসছিলো সেরকমভাবে পরিয়ে নিয়েছি। যারা কাপড়টা দেখছেন এখন তারা কিন্তু বুঝতে পারছেন। এই ঠাকুরটা গিয়েছে বালিগঞ্জে, আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূর। তাই আমি কিন্তু কোনো রকম কোনো রিস্ক নিইনি। প্রত্যেকটা কুচি ধরে ধরে করেছি, প্রত্যেকটা কুচিতে ধরে ধরে পিন মেরে। শাড়ির প্রত্যেক কটা কালার কম্বিনেশন খুব সুন্দর হয়েছে। থাইতে আপনারা দেখতে পাচ্ছেন একটা পিঙ্ক কালারের কাপড় দেওয়া হয়েছে। এটা একটা ঠাকুরেরই আর কি ব্লাউজ পিস। তো সেখান থেকে আমি ব্লাউজ তো করেছি, আর বাকি কাপড়টা কিন্তু আমি থাইতে দিয়ে দিয়েছি। আর এই হচ্ছে কুচির কাপড়। এরপর বুকের যে কাপড়টা আছে সেটা কিন্তু অন্য কাপড়। আমার তো রাস্তার ধারেই ঠাকুরগুলো রাখা থাকে। তো কাজ করার সময় কিছু মানুষের এমন এমন কথা আমি শুনেছি যে আমার মানে রাগ তো ধরছিল অবশ্যই, আর আমার নিজের হাসতে হাসতে আমার পেট ব্যথা হয়ে গেছে। মানে কিছু কিছু মহিলারা যাচ্ছে, দাদু দিদা জেঠু জেঠিমা টাইপের বয়সের মানুষরা যাচ্ছে, তারা ঠাকুরটাকে দেখে বুঝতে পারছে না এটা রাধাকৃষ্ণ, তারা বলছে এটা শীতলা ঠাকুর। আচ্ছা আপনারা কমেন্ট করে বলুন তো, ঠাকুরটাকে দেখে কি কোনোভাবে শীতলা ঠাকুর মনে হচ্ছে? আচ্ছা যদিও শীতলা ঠাকুর হয়, তার পাশে শ্রীকৃষ্ণ কেন, তাই না? তার পাশে শ্রীকৃষ্ণ কেন? আমি এসব মানুষগুলোকে বোঝাতে পারবো না, তাই তাদের প্রশ্নের উত্তর আমি দিতে চাইনি। যদিও তাদের বয়স অনেকটাই হয়েছে, এখনও হিন্দু দেবদেবী কী তাদের বোঝার মতন ক্ষমতা হয়নি। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, ভগবানের কাছে প্রার্থনা করব তাদের যেন এই বোধবুদ্ধিটা খুব তাড়াতাড়ি হয়। কাছে যে কাপড়টা, প্রত্যেকটা কাপড় কিন্তু আমি খুব সুন্দরভাবে ভাঁজ দিয়েছি, কেননা এইখানে আমার আর্টের গয়না আছে, ঠিক আছে, একটু ডিজাইনার গয়না আছে। যেই কারণে বুকের সামনে প্রত্যেকটা কুচি যদি সুন্দরভাবে না বোঝা যায়, পেটের হালকা ভাঁজটা যদি না দেখা যায়, তাহলে কিন্তু পুরো ফিনিশিংটা একদম অন্যরকম হয়ে যাবে। আর ভিডিওটা শেষ অবধি দেখলে আপনারা কিন্তু প্রত্যেকটা কাজ খুব ভালোভাবে দেখতে পাবেন যে কীভাবে আমি করেছি। আর এই হচ্ছে আঁচল। আঁচলটা আমি কিন্তু ভালোভাবে দিয়ে নিয়েছিলাম। আপনারা এবার দেখে বুঝতেই পারছেন নিশ্চয়ই এটা একটা গোটা কাপড় নয়, প্রত্যেকটা কাপড় থেকে কিছু কিছু বেঁচে যাওয়া অংশ দিয়ে আমি কিন্তু রাধারানীকে সাজালাম। এবার আমার মুখে পিন নিয়ে কাজ করা নিয়ে অনেকের মনে অনেক রকম প্রশ্ন আসতে পারে, অনেকে আমাকে অনেক রকম কথা বলতে পারে। তো তাদেরকে আমি শুরুতেই বলে দিই যে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে আমি একাই কাজ করছি। আমার হাতে হাতে ধরে দেওয়ার মতন কেউ নেই। এমনকি যে ক্যামেরাটা রয়েছে সেটাও একটা স্ট্যান্ডে রাস্তার ধারে রাখা, মানে যে কোনো সময় মানুষ চাইলেই আমার ফোনটা অনায়াসে নিয়ে দৌড় দিতেই পারে। আর সেখানে কিছু মানুষ দাঁড়িয়ে আমার কাজ দেখছিল, সেই জন্য আমি ফোনটাকে জাস্ট রেখেছি। কাজের সুবিধার জন্যই আমি মুখে পিন নিয়ে কাজ করি, এটা আমার জন্য রিস্ক। তো যাই হোক, ভিডিওটা শেষ অবধি দেখে জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।